কিন্তু আমার প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা এক সপ্তাহের একটি কর্মসংস্থানের ফুল কি আপডেট ভ্যাকান্সি, কি নতুন নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি তুলে ধরছি। আর হ্যাঁ, চ্যানেলটিতে যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হওনি তাড়াতাড়ি নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে আপকামিং যেগুলো আপডেট রয়েছে সম্পূর্ণ কিন্তু তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে। তো শুরু করি আজকের এই ভিডিওটা। সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ কিন্তু রাজ্যের মধ্যে 1941খানা কিন্তু স্পেশাল এডুকেশন টিচার পদের জন্য কিন্তু নতুন নিয়োগ চলে এসেছে। তো এই স্পেশাল এডুকেশন টিচার কিসের জন্য এটা হচ্ছে নিয়োগটা, সেটা এক নজরে দেখে নিই। তোমাদের এখানে দেওয়া রয়েছে যে এই রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করবে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রথম স্টেট লেভেল সিলেকশন স্টেট 25 এবং টেট 25-এর মাধ্যমে। উল্লেখ্য কর্মক্ষেত্র 3 সেপ্টেম্বর সংখ্যায় রাজ্য সরকারের 1941খানা স্পেশাল এডুকেশন টিচার শিক্ষক সংবাদে এই নিয়োগ বিষয়ে আগাম জানানো হয়েছিল। এই সংখ্যায় এই বিষয়ে জানানো হলো। মোট শূন্য পদ এখানে তোমাদের দেওয়া রয়েছে। স্পেশাল এডুকেশন টিচার পঞ্চম থেকে দশম শ্রেণী বা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের এই 1941টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া RCI কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশনে বিএড অথবা বিএড সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশনে বিএড এর সমতুল্য সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস থাকতে হবে। উভয় ক্ষেত্রেই 6 মাসের ক্লাস ডিসেবিলিটি শিক্ষক শিক্ষিকা কোর্স পাস করে থাকতে হবে। তবে ক্লাস ডিসেবিলিটি কোর্স করে না থাকলেও শর্ত সাপেক্ষে আবেদন করা যাবে, যেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে। সব ক্ষেত্রেই প্রার্থীর বৈধ বার CICR সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন রেজিস্টার নম্বর থাকতে হবে অবশ্যই। প্রার্থী যে মাধ্যমে স্কুলে পড়ানোর জন্য আবেদন করবেন, যেমনটি তোমাদের এখানে বলেছে কি প্রার্থী যে মাধ্যমের স্কুলে পড়ানোর জন্য আবেদন করবেন তাকে সেই ভাষাটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ঐচ্ছিক ভাষা হিসেবে পড়ে থাকতে হবে। বয়স সীমা তোমাদের এখানে বলে দিচ্ছে 1/1/2025 তারিখে 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। 21 বছর থেকে তোমাদের এখানে 40-এর মধ্যে থাকতে হবে। এছাড়াও তপশিলি বা ওবিসি ও দৈহিক প্রতিবন্ধীরা সরকারি নিয়মানুসারে বছরের ছাড় পাবেন। যেমনটি তোমাদের এখানে দিয়েছে যে বৈধ স্পেশাল স্কুলগুলিতে শিক্ষকতার কাজে অভিজ্ঞতা সম্পন্নরা 55 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে এক কথায় তোমাদের এখানে 21 থেকে 40 ছিল, সেখানে তোমাদের যে তপশিলি উপজাতি ওবিসি এবং প্রতিবন্ধীরা যে রয়েছেও তাদের জন্য কিন্তু এক্সট্রা করে আরও 15 বছরের এখানে বয়সসীমা বেরিয়ে দিয়েছে, যেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে হেডলাইনে। এছাড়াও প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 এবং টেট 2025-এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার তারিখ এখনও জানানো হয়নি। পরীক্ষার মাল্টিপল চয়েস ধাঁচের প্রশ্ন হবে, উত্তর দিতে হবে ও MR শিটে। তোমাদের এখানে কোশ্চেনটা কী রইবে, তোমাদের এখানে OMR শিটের মাধ্যমে কিন্তু এই পরীক্ষাটি হবে। স্কুল সার্ভিসে যে রাজ্যে যে স্পেশাল এডুকেশন টিচার এই নিয়োগটা কিন্তু তোমাদের OMR শিটের পরীক্ষার মাধ্যমে কিন্তু হতে চলেছে, যেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে।
যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দিও যে আমার এইখানে ডাউট রয়েছে, এই পার্টটাতে ডাউট রয়েছে, অবশ্যই কিন্তু নিচে কমেন্টে কমেন্ট পিন করে দিও। আর স্কিপ না করে ফুল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আরও বিভিন্ন রকম আপডেট রয়েছে। যেমনটি তোমাদের এখানে রয়েছে সেকেন্ড, দিল্লি সরকারের 502খানা শিক্ষক ও শিক্ষিকা কিন্তু নতুন নিয়োগ চলে এসেছে। দিল্লি সরকারের নতুন কিন্তু একটি নিয়োগ চলে এসেছে, 502খানে কিন্তু শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ। তোমরা যারা যারা এই দিল্লি সরকারের যে নতুন যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ চলে এসেছে, তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু অনলাইন আবেদন করে দাও, কারণ এটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য রয়েছে। তো এক নজরে দেখে নিই কী রয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি পদে 1180 জনকে নিয়োগ করবে দিল্লি সরকার। নিয়োগ করা হবে শিক্ষা দপ্তর ও নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের মাধ্যমে। প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্যপদে আবেদন জানাতে পারবেন। তাই এখানে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্দিষ্ট 502টি শূন্যপদের বিষয়ে জানানো হলো। এই নিয়োগের বিভক্তি নম্বর রয়েছে 05/2025। শূন্যপদের এখানে কিছু বিবরণ দেওয়া রয়েছে, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কি রয়েছে এখানে। পোস্ট কোড এত, অ্যাসিস্ট্যান্ট টিচার ব্র্যাকেটে প্রাইমারি, মোট শূন্যপদ তোমাদের 334টি। শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। মোট অন্তর 50% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস, সঙ্গে ডিএলএড বা বিএলএড বা স্পেশাল এডুকেশন এ ডিএড অথবা এনসিটিআই রেগুলেশন 2002 অনুসারে 45% নাম্বার সহ উচ্চ মাধ্যমিকের সঙ্গে ডিএলএড তোমাদের লাগছে। এর পাশাপাশি অথবা স্নাতক সঙ্গে ডিএলএড এর পাশাপাশি সিটেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে তাদেরকে। মাধ্যমিক স্তরে অন্যতম বিষয় তোমরা যদি পেতে চাও অবশ্যই নিচে কমেন্ট পিন করে দিও। তোমাদের আপাতত এটুকুই দেওয়া রয়েছে যে তোমাদের ন্যূনতম এখানে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে। এর পাশাপাশি তোমাদের কিছু ডিগ্রি রয়েছে, এই ডিগ্রিগুলো কিন্তু তোমাদের এখানে চেয়েছে। যেমন কি তোমাদের এখানে বলেছে যে 50% নাম্বার সহ উচ্চ মাধ্যমিকে বা সমতুল্য পাসের সঙ্গে ডিএলএড বা বিএলএড বা স্পেশাল এডুকেশনে ডিএড অথবা এনসিটি বা রেগুলেশন 2002 এর অনুসারে 45% নম্বর সহ উচ্চ মাধ্যমিকে ডিএলএড অথবা স্নাতক ডিএলএড এগুলো তোমাদের কিন্তু এক কথায় থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু এই শিক্ষক শিক্ষিকা যে পদগুলি রয়েছে সেখানে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে। তো সবাইকে জয় হিন্দ অ্যান্ড অল দ্য বেস্ট বলে ভিডিওটা এখানে শেষ করে দিলাম।